গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? সকলকে হরে কৃষ্ণা, রাধে রাধে। আমার এই ছোট্ট ভিডিওটায় সকলকে স্বাগতম। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টা, আর এখন 9টা থেকে ভিডিওটা শুরু করছি তোমাদের সকলকে সাথে নিয়ে। তো অনেক দিন ভিডিও দিতে পারিনি, আশা করি তোমরা কেউ আমাকে ভুলে যেও না, যেন পাশে থেকো এইভাবেই। আর আমি যেন তোমাদের সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি, এই কামনাই করো। তো এখন তো ঋতু পরিবর্তন হয়েছে, মানে এখন তো গ্রীষ্মকাল। গ্রীষ্মের যেমন ভীষণ গরম, তেমন কিন্তু সুন্দর একটা হাওয়া বয়ে যায়। আর রান্না করতে করতে এখানটা দাঁড়িয়ে আছি, তার কারণ হলো ঘরের কিছু কাজ হবে, সেই কারণে মালপত্র পড়ছে, তো সেই কারণেই দাঁড়িয়ে আছি। আর সত্যি কথা বলতে এনারা যে মানে জিনিসপত্রগুলো বইছে, দেখেও খুব কষ্ট লাগছে, এত গরমেতে পরিশ্রম করছে। তো আমি একটু লাস্টে ওদের জন্য শরবত করে দিয়েছিলাম ওনাদের জন্য। তারপরে এই যে রান্না, এদিকে দেখতে পেয়েছো রান্নাও করছি। রান্না হয়ে যাওয়ার পর কিন্তু বাইরের দিকে যাব বাসন মাজতে, আর তারপরে কিন্তু কুচো কাচারা আমাদের যে টাইম কলেতে স্নান করছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কাঠের জালে রান্না করছি, আসলে আমার যা এখন ছুটিতে আছে, সেই কারণে একসাথে একটু রান্না করছিলাম, বুঝেছো। আর এই যে দেখেছো সবাই স্নান করছে, আর এখানটা এত সুন্দর হাওয়া দিচ্ছে বলার মতো না। এই যে আমাদের পুকুরটা কিন্তু ঝিলের মতো দেখায়, সামনেই হাইওয়ে, তার পাশে কিন্তু বড় পুকুর, আর দেখো গাছ ভর্তি আম, পাশেই কিন্তু আম গাছ। আশা করি তোমরা শর্ট ভিডিওতে দেখতে পেয়েছো এই আম গাছের আমগুলির ভিডিওগুলো, তো তোমাদের ভালোও লেগেছে। আর আজকে হচ্ছে মনসা পুজো। আমাদের এখানে নিয়ম হচ্ছে মানে শীতলা পুজো, তারপরের দিন মনসা পুজো, তারপরের দিন হচ্ছে মা শীতলার হচ্ছে রান্না করে খেতে হয়, মানে মা মনসার ভোগ রান্না যেটাকে বলে, ঠিক আছে। শীতলা পুজো, শীতলা মায়ের রান্না হচ্ছে অন্য দিন করা হয়, অনেক জায়গায় একই দিনে পালন করা হয়, কিন্তু আমাদের এখানে অন্য দিন পালন করা, সেটা হচ্ছে ঠান্ডা খেতে হয়। জানো তো তোমরা যে ঠান্ডা ভাত মানে আগের দিনে করে রেখে দিতে হয়, জল ঢেলে সেই ভাত খেতে হয়, সেটা শীতলা পুজোর। এখন আমাদের সেটা হয়নি, শীতলা পুজো হয়ে গেছে কিন্তু সেই রান্নাটা হয়নি। আর এটা হলো মা মনসার পুজো, এটা কিন্তু নতুন উনুন খুলে কাঠের চালেই রান্না করতে হয়, বুঝেছো। এটা ওই গ্যাসেতে রান্না করতে নেই। মানে আমার শাশুড়ি মা হচ্ছে ধুনো পুড়েছিল, ওনার জন্যই, মানে যারা ধুনো পড়ে গণ্ডি কাটে তাদের জন্যই কিন্তু এই রান্না করতে হয়, সেই কারণেই হচ্ছে রান্না করছি আমরা দু জায়। আমি এদিকে হচ্ছে সব জোগাড়জান্তি করে দিয়েছিলাম, আর এই যে বসে বসে ভিডিও করছিলাম, আর আমার যা হচ্ছে রান্না করছিল। তো রান্না যখন করছিলাম ভীষণ কিন্তু মেঘ করে মানে হয়েছিল, মনে হচ্ছিলো ঝড় আসবে। তো যাই হোক, আমাদের কিন্তু রান্না মিটে গেছে, তারপর কিন্তু ভীষণভাবে কিন্তু ঝড় বৃষ্টিও হয়েছিল, ঠিক আছে। আর এই ভিডিওটা যদিও দুদিন আগের, আমি এডিটিং করতে সময় পাইনি, তো সেই কারণে আজকেই রীতিমতো তোমাদের কাছে ভিডিওটা এনে দিলাম। তাই জন্য প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা ওয়াচ করো, খুব ভালো লাগবে আশা করি। তোমাদের ওখানে কি মনসা পুজো এরকম রান্না হয়? তোমরা কমেন্ট করে জানিও যাদের ওখানে হয়। আমাদের এখানে তো হয়, তোমাদের সাথে শেয়ার করছি। আর রান্নার মধ্যে কি কি রান্না হয় বলেও দিচ্ছি। প্রথমে ভাত হয়, ভাতে একটা করলা দিতে হয়, আলু সেদ্ধ দিতে হয়, যেটা হচ্ছে যে ধুনো পড়ে সেটা তার জন্য, খাওয়ার জন্য। তারপরে মুগের ডাল হয়, তারপরে হচ্ছে ডাঁটা, আলু, পটল দিয়ে একটা তরকারি হয়, কুমড়ো দিয়ে এঁচোড়ের তরকারি হয়। তারপরে হচ্ছে কুমড়ো শাক হয়, মানে কুমড়ো, আলু, বেগুন এগুলো দিয়ে বড়ি দিয়ে কুমড়ো শাক হয়, আমের চাটনি হয়, পায়েস হয়, অনেক কিছুই রান্না হয়, কিন্তু কি সব নিরামিষ, ঠিক আছে, সব নিরামিষ। বিশ্বাস করবে না, রান্নাগুলো তো চেখে রান্না করা, মানে টেস্ট করে তো রান্না করা হয় না, আনজাতে রান্না করতে হয়। কিন্তু বিশ্বাস করবে না, মা মনসার কৃপাতে কিন্তু খুব সুন্দর রান্না হয়। ইতিমধ্যে কিন্তু ঝড় উঠবে বলে কিন্তু একটা ঝোড়ো হাওয়া বইছে, দেখতে পেয়েছো। আর আমাদের কিন্তু ঠাকুরের কৃপায় রান্নাও শেষ হয়েছে, তারপরে কিন্তু মুষলধারা ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আর রান্না করতে করতে তোমাদের ওইটা তো আর ভিডিও তখন করা হয়নি, একজনদের ছোট্ট একটা বিড়াল, পোষা বিড়াল, মানে যেগুলো বিদেশি বিড়াল বলা হয়, তো ছেড়ে রাত্রিবেলা আমাদের এখানে চলে এসেছিলো ঝড় বৃষ্টির সময়। যেন এত সুন্দর বিড়ালটা বলার মতো না, মানে আমাদের এসে ওপরটাতে এসে বসলো হঠাৎ, কিন্তু তারপর যখন আমরা ধরতে গিয়েছিলাম ছুটে চলে গিয়েছিল। তো কোথায় লুকিয়েছিল জানি না, পরে জানতে পারলাম পরের দিন সকালে ওনারা হচ্ছে এসে নিয়ে গেছে, যাদের বিড়াল।
আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আমার এই ছোট্ট পরিবারটা যদি তোমরা কেউ সদস্য হতে চাও তাহলে কিন্তু পারো হতে। আজ তাহলে আসি, আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে কিন্তু হাজির হয়ে যাব। তো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো, কেমন? চলো।